পহেলগাঁও হামলার পর কঠোর অবস্থান ভারতের, কিছু কিছু ক্ষেত্রে আবার পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে। এবার পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত। পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত। পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না ভারতে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। পাকিস্তানের সিদ্ধান্ত প্রভাব ফেলবে না ভারতে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। কারণ যে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান, যেখানে জানা যাচ্ছে যে এবার পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত। পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, আর এই সিদ্ধান্তে তেমন কোনো প্রভাব পড়বে না ভারতে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। এর আগেই দেখতে পেয়েছিলাম যে আমরা পেহেলগাঁওয়ে যে জঙ্গি হামলার ঘটনা, তারপরে একে একে কঠোর পদক্ষেপ নেয় ভারত। যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়া হয়, পাশাপাশি আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, পাকিস্তান নাগরিক তাদেরকে ফিরে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, এবং পরবর্তীতে কিছু পদক্ষেপ নেয় পাকিস্তানও। তাদের পক্ষ থেকে দেখতে পাওয়া যায় যে সিমলা চুক্তি সেটি স্থগিত করে দেওয়া হয়। তাতেও যেমন বিশেষজ্ঞ মহল তারা জানিয়েছিলেন যে এই সিমলা চুক্তি স্থগিতের ফলে ভারতে তেমন প্রভাব পড়বে না। এবার পাকিস্তান আরও একটি যে সিদ্ধান্ত নিয়েছে, পাকিস্তানে এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গেল ভারতীয় সঙ্গীত। তাতে বিশেষজ্ঞ মহল তারা মনে করছেন পাকিস্তানের সিদ্ধান্তে তেমন প্রভাব পড়বে না ভারতে। পহেলগাঁও হামলার পর কঠোর অবস্থান একদিকে যেমন নিচ্ছে ভারত, তেমনি কিছু ক্ষেত্রে পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে। এবার পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত। এই মুহূর্তে যে খবর সামনে আসছে, পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, জানা যাচ্ছে এমনটাই। পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা, 26 জনের মৃত্যু হয়, 25 জন পর্যটক ও একজন স্থানীয়র মৃত্যু হয়। এই ঘটনার পরেই গোটা দেশ জুড়ে তোলপাড় হয়ে রয়েছে। ভারত কড়া পদক্ষেপ নিক, প্রত্যাঘাত করুক, এমনটাই চাইছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী নেতৃত্বরা। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে আর কি বড় পদক্ষেপ নেওয়া হয় সেদিকে নজর রেখেছি আমরা। এবং ইতিমধ্যে আমরা জানি যে সেনাকেও একদম পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে কোনো রকম পরিস্থিতিতেই পূর্ণ স্বাধীনতা দেওয়া রয়েছে সেনাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন একাধিক কঠোর পদক্ষেপ, কঠোর অবস্থান নেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে, তখন কিছু ক্ষেত্রে পাকিস্তানও কঠোর অবস্থানে। এবার পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত, পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, এমনটাই জানা যাচ্ছে। পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে, মত বিশেষজ্ঞ মহলের। পহেলগাঁও হামলার পর এবার কিছু কঠোর অবস্থান পাকিস্তানেরও। পাকিস্তানে নিষিদ্ধ করা হলো ভারতীয় সঙ্গীত, এমনটাই জানা যাচ্ছে। পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের, যে পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে। কারণ পাকিস্তানে এফএমএ যে ভারতীয় সঙ্গীত নিষিদ্ধ করা হলো, পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত, এফএমএও সেটি আর বাজবে না। তাই সেক্ষেত্রে যে বড় কোনো প্রভাব পড়বে না ভারতে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল। অন্যদিকে ভারত প্রত্যাঘাত করবে কবে, প্রত্যাঘাত করলে কিভাবে হবে, সেই দিকেও আমরা নজর রেখেছি। কারণ ইতিমধ্যেই সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে একে একে কঠোর অবস্থান নিচ্ছে ভারত। এবার কিছু ক্ষেত্রে পাকিস্তানেরও কঠোর অবস্থান। পাকিস্তানে নিষিদ্ধ হয়ে গেল ভারতীয় সঙ্গীত, এমনটাই জানা যাচ্ছে। পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে, মত বিশেষজ্ঞ মহলের। পহেলগাঁও হামলার পর কঠোর অবস্থান একদিকে যখন ভারতের, আমরা দেখতে পেয়েছি যে এই পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা এবার তদন্তভার নিজেদের হাতে তুলে নিয়েছে এনআইএ। স্বরাষ্ট্র মন্ত্রক এনআইএকে তদন্তভার দিয়েছে, গোটা ঘটনা তদন্ত জারি রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একে একে যখন কঠোর অবস্থান নেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে, এবার কিছু কঠোর অবস্থান পাকিস্তানেরও। পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত, পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, এমনটাই জানা যাচ্ছে। পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে, মত বিশেষজ্ঞ মহলের। আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের সঙ্গে। দেবজ্যোতি বাবু, আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে। যেটা জানতে চাইবো যে আমরা দেখতে পেয়েছি একে একে কঠোর অবস্থান নিয়েছে ভারত, এবার কিছু অবস্থান পাকিস্তানেরও। জানা যাচ্ছে যে পাকিস্তানে সেখানে ভারতীয় সঙ্গীত নিষিদ্ধ করে দেওয়া হলো, এফএমএ সেটি আর বাজবে না, কিভাবে দেখছেন?
ভাই, সেটা হচ্ছে যে সরকারি মহল কি করলেন তার উপর সঙ্গীত নির্ভর করবেন না। যখন পাকিস্তান তৈরি হয়নি, যখন ভারতবর্ষ তৈরি হয়নি, যখন এসবের 1000 বছর ধরে মানুষ, 2 লক্ষ বছর ধরে মানুষের মিউজিক চলেছে, একটা মিউজিক আর একটা মিউজিক। মিউজিক হচ্ছে পাখির মতো। যদিও পাখিদেরও দেশ হয়ে যাচ্ছে আজকাল এই সমস্ত স্যাটেলাইটের যুগে, পাখি উড়ে যাচ্ছে। এবং আজকে সত্যজিৎ রায়ের জন্মদিন, কাঞ্চনজঙ্ঘা ছবিটার কথা মনে করিয়ে দেওয়া উচিত যে পাখির টুক টুক করে পড়ে যাচ্ছে, পাহাড়ি সান্যাল দেখছি ওপর থেকে যে একদিন পাখিরা হয়তো বাইরের পাখিরা আসবে না। তেমনি আমাদের গানের পাখি, গানের যে পাখি, সে গানের পাখি পাকিস্তানে, আরে ভাই বর্ডার দিয়ে বলে দিলে আমাদের এখানে রেডিও স্টেশনে বাজবে না, আমাদের এখানকার এতে বাজবে না, তাদের কি মিউজিক আটকে রাখা যাবে? প্রাণে তো মিউজিক বাজে, ফলে প্রাণে যে মিউজিক বাজে সেই মিউজিককে আটকে রাখা যাবে? সেই মিউজিক থাকবে। সুতরাং সরকারি নিষেধাজ্ঞা দিয়ে মিউজিক আর সাহিত্যকে, মানে মিউজিক, সাহিত্য, এনি ফর্ম অফ আর্ট যা জীবনের কথা বলে, যা জীবনের সঙ্গে জীবনের সংযোগের কথা বলে, তাকে কি আটকে রাখা যায়? তাকে কিচ্ছু আটকে রাখা যায় না। এটা সরকার কি করলো, কূটনৈতিক মহল কি করলো, এ তুমি আমি বুঝবার কেউ নই। তুমি নিউজ পড়তে পারো, নিউজ করতে পারো, আর আমি এইগুলো কথাগুলো বলছি, আমরা কিচ্ছু বুঝবো না। শুধু এটা বুঝতে পারি হানাহানি নয়, মানে এইটা যে একটা রক্তপাত এবং জীবনের যে জায়গাটায় দাঁড়িয়েছে সেখানে দাঁড়িয়ে কিছু কিছু ভাবনা চিন্তা, ডিসিশন, কূটনৈতিক, এটা জিনিসটা আমি বুঝি না, আমি বুঝবো না। কিন্তু ঘটনাটা পাকিস্তান এটা বন্ধ করে দেওয়ার সঙ্গীতের প্রভাব কি পড়বে? কিচ্ছু প্রভাব পড়বে না। হ্যাঁ, যারা শিল্পীরা এখানে ওখানে গান গায়, এটা করে, তাদের প্রভাব পড়বে, তাদের ভূমিকার উপর প্রভাব পড়তে পারবে, সঙ্গীতের উপর প্রভাব পড়বে না। সঙ্গীত প্রাণের থেকে প্রাণে গাওয়া যায়, আমার মনে হয় এই কথা। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি যে এই মুহূর্তে জানা যাচ্ছে যে পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত, পাকিস্তান এফএমে আর বাজবে না ভারতীয় সঙ্গীত। বিশেষজ্ঞ মহল থেকে শিল্পী মহল তারাও কিন্তু বলছেন যে এতে সঙ্গীতের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। বিশেষজ্ঞ মহল তারা বলছেন যে ভারতেও প্রভাব পড়বে না। এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লের সঙ্গে। আপনাকে স্বাগত দিদি। যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে জানা যাচ্ছে যে পাকিস্তানে ভারতীয় সঙ্গীত নিষিদ্ধ হয়ে গিয়েছে, এফএমই সেটি আর বাজবে না, কিভাবে দেখছেন বিষয়টিকে? এইটা কি বলবো বলো তো ভাই, এটা বলার কিছু। আমরা জানি যে যত এই যে হানাহানি যা কিছু হচ্ছে, কিন্তু যখন এক জায়গায় হয়, বিশেষ করে সেখানে কোনো জাতপাত না। গোলাম আলী খান সাহেব গাইছেন যে হরিগুনা গাওয়া হচ্ছে, আবার আমাদের ডিবি পালস্কর গাইছেন আল্লাহ জানে মৌলা জানে। এর মধ্যে কোনো জাতি ভেদ আছে? গান বাজনা, মিউজিকটাকে আমার মনে হয় একেবারে সরিয়ে অন্য জায়গায় রাখা উচিত। কিন্তু যারা করেছে তাদের রুচি সম্বন্ধে আমার ভীষণ ভীষণ মানে কি বলবো, অশ্রদ্ধা। তাদের কি রুচি, গান বাজনাটা দিনকে দিন কোথায় চলে যাচ্ছে। একমাত্র একটাই ছিল, আমি কত জায়গায় বলেছি যে মেহেদী হাসান সাহেবের গান যখন আমরা শুনতে যাই তখন কে হিন্দু কে মুসলমান এইসব থাকে। জাকির ভাই যে আমাদের ছিল এত প্রিয়, সে যে মুসলমান কোনোদিনও ভাবতেও পারেনি। আর মুসলমান হলে কি গেল এলো তাতে? আমার সঙ্গে তো ওদের ভীষণ আত্মীয়তার সম্পর্ক ছিল। জাকিরের বাবা আল্লাহ রাখা খান সাহেব আমাকে বেটি বলে ডাকতেন, আমিও আব্বা দিয়ে বলতাম ওনাকে। কত শিখেছি ওনার বাড়িতে, লন্ডনের বাড়িতে বসে গান করেছি। আর আমার বাবাও একটা কথা বলতেন যে এত হানাহানি কাটাকাটি জাত বেজাত হচ্ছে, কিন্তু মিউজিক একমাত্র সবাইকে এক করে দেয়, সকলকে এক করে দেওয়ার শক্তি একমাত্র মিউজিকের আছে। সেইখানে এরা ইয়ে করছে। এগুলো মানে যে রুচি রুচি কি বলবেন, এই ভাষাটা আমার ঠিক আসছে না, নিচু মানের রুচি বোধ থেকে এগুলো করে। যারা করেছে তাদের আমি ধিক্কার জানাই। আর কি বলবো, তবে ভারতীয় সঙ্গীতের তাতে কোনো অবনতিও হবে না, আর ওরা বাজালেও কিছু মান বাড়বেও না, না বাজালে আমাদের মান কমবেও না, আমি এটা মনে করি। বেশ, ধন্যবাদ দিদি আপনাকে। আমরা কথা বলছিলাম সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে। যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে পাকিস্তানের এফএমে আর বাজবে না ভারতীয় সঙ্গীত, এবার পাকিস্তানে নিষিদ্ধ করা হলো ভারতীয় সঙ্গীত, এমনটাই জানা যাচ্ছে। একদিকে যখন এই পহেলগাঁও হামলার পর কঠোর অবস্থান নিচ্ছে ভারত, এবার এমন এক সিদ্ধান্ত পাকিস্তানের, সেখানে ভারতীয় সঙ্গীত নিষিদ্ধ করা হলো।
এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, এমনটাই জানা যাচ্ছে। আর এই সিদ্ধান্তে বিশেষজ্ঞ মহল তাদের মত, পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে। পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত, পাকিস্তান এফএমএ আর বাজবে না ভারতীয় সঙ্গীত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। পহেলগাঁও হামলার পর কঠোর অবস্থান ভারতের, কিছু ক্ষেত্রে পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে। এবার পাকিস্তানে নিষিদ্ধ ভারতীয় সঙ্গীত, পাকিস্তানের সিদ্ধান্তে প্রভাব পড়বে না ভারতে, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের। আবারও আপনাদের জানিয়ে রাখবো যে একদিকে যখন একে একে কড়া অবস্থান নিচ্ছে ভারত, নিজেদের অবস্থানও স্পষ্ট করে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এবার এমন এক সিদ্ধান্ত পাকিস্তানের, সেখানে ভারতীয় সঙ্গীত নিষিদ্ধ করা হলো। সঙ্গীত শিল্পী থেকে শুরু করে বিশেষজ্ঞ মহল তারা বলছেন তেমন কোনো প্রভাব পড়বে না, সঙ্গীতকে আবদ্ধ রাখা যাবে না এই সিদ্ধান্ততে।